2026 সাল হতে যাচ্ছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার ইতিহাসে এক টার্নিং পয়েন্ট। দক্ষিণ এশিয়ার আকাশসীমায় কি তবে শক্তির ভারসাম্য চিরতরে বদলে যেতে শুরু করেছে? ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার বিলিয়ন ডলারের যে মেগা প্রজেক্টে সবুজ সংকেত দিয়েছে, তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে দিল্লির। চীন আর পাকিস্তানের পর বাংলাদেশেই হতে যাচ্ছে শক্তিশালী জে-10C এর ফাইটার জেটের পরবর্তী মালিক। কেন হঠাৎ এই 4.5 জেনারেশন যুদ্ধ বিমান নিয়ে এত তোলপাড়? 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সংক্ষিপ্ত আকাশযুদ্ধে এই ড্রাগন জেটের পারফরমেন্স কি তবে ঢাকাকে এই বড় সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করল? আজ আমরা দেখাবো কিভাবে এই একটি ডিল ভারতের দিক দিয়ে সীমান্তকে বদলে দিচ্ছে। নিউজিল্যান্ড ভিত্তিক সংবাদ সংস্থা ডিফেন্স নিউজের গর্ডন আর্থারের এক চাঞ্চল্যকর রিপোর্টে জানানো হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী বা BAF এর চীনের তৈরি জে-10C ফাইটার জেটের দিকে অত্যন্ত প্রবল আগ্রহ রয়েছে। গত মাসে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ঘোষণা করেছেন যে সরকার মাল্টিরোল কমব্যাট যুদ্ধ বিমান, নতুন সার্ফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ রাডার কেনার জন্য নীতিগত অনুমোদন দিয়েছে। যদিও তিনি সরাসরি কোনো বিমানের নাম নেননি, তবে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে চীনের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সামরিক সম্পর্ক এবং বর্তমান বাজেট বিবেচনায় জে-10C হতে যাচ্ছে একমাত্র যৌক্তিক পছন্দ। এই আলোচনার সূত্রপাত হয়েছিল গত মার্চে বেইজিংয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকের সময়। সেই বৈঠকের ধারাবাহিকতায় 2027 সালের মধ্যে 20টি ড্রাগন জেট কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই পুরো প্রকল্পের বাজেট ধরা হয়েছে প্রায় $2.2 বিলিয়ন, যা আগামী 10 বছর ধরে কিস্তিতে পরিশোধ করা হবে। বর্তমানে বাংলাদেশের হাতে থাকা পুরনো এবং ঝুঁকিপূর্ণ F-7 বিমানগুলো এখন এক প্রকার উড়ন্ত কফিন হিসেবে পরিচিতি পেয়েছে। গত জুলাইয়ে ঢাকার একটি কলেজের উপর F-7 বিধ্বস্ত হয়ে 36 জনের করুণ মৃত্যুর প্রমাণ করে দিয়েছে যে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এখন সময়ের দাবি। যদিও বাংলাদেশ মে মাসে ইতালিতে গিয়ে ইউরোফাইটার টাইফুন পরীক্ষা করে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত চীনের এই অফারটি জেতার সম্ভাবনা বেশি। এর কারণ হলো বাংলাদেশ ইতিমধ্যেই চীনের টাইপ 15 ট্যাঙ্ক এবং টাইপ 035G সাবমেরিন ব্যবহার করছে। চীন থেকে কেনা সরঞ্জামের সাথে আমাদের বাহিনী আগে থেকেই পরিচিত। মার্কিন বিমান বাহিনী চায়না অ্যারোস্পেস স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক ব্রেন্ডন মুলভানি বলেছেন, জে-10C হলো বর্তমান চীনের রপ্তানি করা সবচেয়ে আধুনিক এবং সক্ষম যুদ্ধ বিমান। এটি হাতে পাওয়া মানে হলো বাংলাদেশ আকাশসীমায় এক বিশাল প্রযুক্তিগত বিপ্লব ঘটা। বাংলাদেশ এখন এমন এক শক্তিশালী অবস্থানে যাচ্ছে যা আগে কখনো কল্পনাও করা যায়নি। এই ডিলটি কেন ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংক্ষিপ্ত আকাশ যুদ্ধে। সেই যুদ্ধে পাকিস্তান জে-10C যেভাবে ভারতীয় ফাইটার জেটগুলোকে মোকাবেলা করেছে তা আন্তর্জাতিক সামরিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, সেই যুদ্ধের সফল পারফরমেন্সই ঢাকাকে এই ড্রাগন কেনার বিষয়ে চূড়ান্ত আত্মবিশ্বাস জুগিয়েছে। এখন যদি বাংলাদেশও এই বিমান হাতে পায়, তবে ভারতের পশ্চিম, উত্তর এবং পূর্ব 3টি সীমান্তেই একই চীনা প্রযুক্তির আধিপত্য তৈরি হবে। এটি দিল্লির জন্য এক বিশাল কৌশলগত মাথা ব্যথার কারণ। বাংলাদেশ কি তবে অজান্তেই কোনো নতুন ভূরাজনৈতিক মেরুকরণের কেন্দ্রে চলে যাচ্ছে? জে-10C কেন এত ভয়ঙ্কর? এর হার্ট বা হৃৎপিণ্ড হলো এর AES এর রাডার এবং PL-15E মিসাইল। কল্পনা করুন, বঙ্গোপসাগরের উপর দিয়ে একটি ড্রাগন উঠছে এবং সে তার রাডারের কয়েকশো কিলোমিটার দূরের যে কোনো শত্রু বিমানকে স্পষ্ট দেখতে পাচ্ছে। এই বিমানটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা চোখের আড়ালে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে। এর উন্নত ডেটা লিঙ্ক সিস্টেমের মাধ্যমে এটি অন্য যুদ্ধজাহাজ বা ড্রোন থেকে তথ্য নিয়ে একযোগে আক্রমণ চালাতে সক্ষম। সহজ কথায় বললে এটি কেবল একটি যুদ্ধ বিমান নয়, এটি একটি উড়ন্ত রাডার এবং কমান্ড সেন্টার। এর আগে বাংলাদেশের হাতে এমন কোনো বিমান ছিল না যা দিয়ে দীর্ঘপাল্লার আক্রমণ চালানো যায়। ভারত পাকিস্তান যুদ্ধের সেই ঘটনার পর প্রমাণিত হয়েছে যে চীনের তৈরি এক্সপোর্ট ভার্সনগুলো বর্তমান সময়ের যে কোনো পশ্চিমা বিমানের সাথে টক্কর দেওয়ার সক্ষমতা রাখে। নিউজিল্যান্ডের গর্ডন আর্থারের রিপোর্ট অনুযায়ী হাসান মাহমুদ খানের নেতৃত্বাধীন একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি এখন এই ক্রয়ের চূড়ান্ত দর কষাকষি করছে। যদিও আমেরিকা বা পশ্চিমা দেশগুলো এতে নাখোশ হতে পারে, কিন্তু বাংলাদেশের ফোর্সেস গোল 2030 পূরণ করতে গেলে চীনের এই সাশ্রয়ী এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন বিমানের কোনো বিকল্প নেই। ইউরোফাইটার টাইফুন অনেক দামি এবং রক্ষণাবেক্ষণ করা বাংলাদেশের মতো অর্থনীতির জন্য কঠিন চ্যালেঞ্জ। অন্যদিকে চীন থেকে এই 20টি জেট কিনলে আমরা কেবল বিমান পাচ্ছি না,
পাচ্ছে পূর্ণাঙ্গ সার্ভিসিং সেন্টার এবং মিসাইল টেকনোলজি। ভারতের জন্য এটি বড় ধাক্কা, কারণ তারা এতদিন পূর্ব সীমান্তে বাংলাদেশকে একটি শান্ত প্রতিবেশী হিসেবে দেখেছে, কিন্তু এই 20টি ড্রাগন যখন কুর্মিটোলা বা জহুরুল হক ঘাঁটিতে ল্যান্ড করবে, তখন দক্ষিণ এশিয়ার সামরিক মানচিত্র বদলে যাবে। এটি কেবল সীমানা পাহারা দেওয়ার জন্য নয়, বরং আমাদের সার্বভৌমত্ব এবং বঙ্গোপসাগরের নীল জলরাশি রক্ষায় এক দুর্ভেদ্য দেয়াল হিসেবে কাজ করবে। এবং ক্ষিপ্র গতি সব মিলিয়ে জেটেন্সি হতে পারে বাংলাদেশের আকাশে এক নতুন রাজত্বের প্রতীক। তবে এই ডিলটি বাংলাদেশের জন্য এক বড় ভূরাজনৈতিক ঝুঁকির সৃষ্টি করতে পারে। আমেরিকা এবং ইউরোপের সাথে আমাদের বাণিজ্য সম্পর্ক অনেক গভীর। ওয়াশিংটন অলরেডি দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব কমানোর চেষ্টা করছে। এই পরিস্থিতিতে সরাসরি চীন থেকে এত বড় প্রতিরক্ষার সরঞ্জাম কেনা পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্কে ফাটল ধরাতে পারে। অন্যদিকে ভারত তাদের উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্স এলাকায় এখন আরও কড়া নজরদারি শুরু করবে। এটি কি তবে বঙ্গোপসাগরে এক নতুন অস্ত্র প্রতিযোগিতার শুরু? যদি রাশিয়া বা আমেরিকা পাল্টা কোনো চাপ দেয়, তবে আমাদের অর্থনীতিকে তা সামলাতে পারবে? আমরা এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে প্রযুক্তির বিজয় আর কূটনৈতিক লড়াই দুটি সমানতালে চলছে। সরকারের উচিত হবে এই ডিলটির পাশাপাশি একটি ভারসাম্যমূলক বিদেশ নীতি বজায় রাখা। প্রথমত, আমাদের স্পষ্ট করতে হবে যে এই ক্রয় কেবল আত্মরক্ষার জন্য কারো বিরুদ্ধে উস্কানি নয়। দ্বিতীয়ত, জেটেন্সি এর পাশাপাশি পর্যায়ক্রমে পশ্চিমা বা ইউরোপীয় প্রযুক্তির সাথেও সংযোগ রাখতে হবে, যাতে এককভাবে কোনো দেশের ওপর নির্ভরতা তৈরি না হয়। তৃতীয়ত, দেশেই এই বিমানের খুচরা যন্ত্রাংশ তৈরির সক্ষমতা অর্জন করতে হবে। 2026 সালের মধ্যে প্রথম কিস্তির বিমানগুলো আসার আগে পাইলট এবং গ্রাউন্ড ক্রুদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমাদের লক্ষ্য হতে হবে এমন এক বিমান বাহিনী গড়ে তোলা যা কেবল সরঞ্জাম নয়, দক্ষতায় হবে এশিয়ার সেরাদের সেরা। সহজভাবে বললে, জেটেন্সি হলো এই আধুনিক স্মার্টফোন যার ক্যামেরা আর প্রসেসর অনেক দামি ফোনের চেয়েও ভালো। বাংলাদেশ এখন তার পুরনো বাটন ফোন F7 ফেলে দিয়ে এই স্মার্টফোন হাতে নিচ্ছে। এটি আমাদের হাতে থাকা মানে হলো আমরা এখন বড় শক্তির সাথে এক টেবিলে বসে কথা বলার সাহস পাবো। এটি কেবল একটি অস্ত্র নয়, এটি আমাদের স্বাধীনতার সুরক্ষা কবচ। 2026 সাল কি সত্যিই বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এক স্বর্ণযুগ হবে? 20টি জেটেন্সি কি পারবে বাংলাদেশের আকাশ শক্তির সাথে সমানে সমান লড়াই করতে? আপনার কি মনে হয়, চীনের এই যুদ্ধ বিমান কেনাই কি বাংলাদেশের জন্য সেরা সিদ্ধান্ত? কমেন্টে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।